প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করি, এমএস ওয়ার্ড ওপেন করে রাখলাম। আমরা আজকে যে কাজটি করব সেটিকে একটু দেখে নিই। এই ধরনের একটি মনোগ্রাম তৈরি করব। প্রথমে ইনসার্টে গিয়ে শেপসে যাব। শেপসে ক্লিক করার পর এখানে যত ধরনের শেপ আছে যে কোনো একটিকে দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ দিতে পারি। তো ওইটির মাধ্যমে একটি মনোগ্রাম তৈরি করা যেতে পারে। তো প্রথমে আমরা যে ছবিটি দেখলাম, যে মনোগ্রামটি দেখলাম, এই ধরনের মনোগ্রাম তৈরি করতে গেলে যে শেপটি নিতে হবে তা আমরা খুঁজে বের করি। এখানে অনেক শেপস আছে। এই শেপের মধ্যে থেকে এই শেপটি নিতে পারি, নিয়ে সেটাকে আমরা এখানে ড্র করে নিলাম। ড্র করার পর ফরম্যাট, শেপ ফিল, পিকচার। আমি যেখান থেকে পিকচার আনতে চাই সেই ড্রাইভে যেতে হবে। ড্রাইভে চলে আসলাম। এখান থেকে আমি যে কোনো একটা পিকচার নিতে পারি যেটা আমার প্রয়োজন। এটাই নেই। পিকচারটা সেট হয়ে গেল। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন শেপটা যেরকম একইভাবে ছবিটি আপনার প্রতিস্থাপিত হয়ে গেল। এখন আমরা এটাকে নিয়ে কাজ করব। এটা আমরা আগামীতে নিয়ে আসলাম। আবার আমরা ইনসার্টে যাই, ওয়ার্ড আর্ট, এখান থেকে একটি ফরম্যাট চুজ করি। করলাম। আমরা এখানে কিছু টাইপ করি। টাইপ করে নিলাম। এটাকে আমরা একটা ডিজাইন করব। এখানে দেখেন টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্টস। আমরা টেক্সট ইফেক্টসে যাই, ট্রান্সফর্মে ক্লিক করার পর পাশে অনেক ধরনের ডিজাইন চলে আসছে। এখান থেকে আমার যে ডিজাইনটা প্রয়োজন, যে ডিজাইনটা আমার জন্য প্রয়োজন হবে এবং ভালো লাগবে, সেটাকে নিয়ে আমি কাজ করতে পারবো। যেমন আমরা প্রতিটা ডিজাইনের উপরে রাখলেই কিন্তু এখানে পরিবর্তনটা লক্ষ্য করা যাবে। যে কোনো ডিজাইন আমরা এখান থেকে দিতে পারবো। আমরা এই ডিজাইনটা সিলেক্ট করি, ক্লিক করলাম। এখন এখানে আরো কিছু কাজ করা যায়। এখানে বিভিন্ন পয়েন্ট আছে, এই পয়েন্ট যেভাবে আছে সেভাবে আমরা কাজ করতে পারি। এখানে আরো যদি পরিবর্তন চাই এখানে, তাহলে সেটা আমরা করতে পারবো। ফরম্যাট, এডিট শেপ, ক্লিক করলাম, এডিট পয়েন্টস। এডিট পয়েন্টস দেওয়ার পর এখানে 4টা পয়েন্ট হয়ে গেল। আমরা যে কোনো পয়েন্ট ধরে কাজ করতে পারবো। একটু দেখি কিভাবে কাজ করা যায়। এই পয়েন্টে মাউস পয়েন্টটা নিলাম, লেফট বাটন চাপ দিয়ে ধরলাম, ধরে আমি এটাকে বাম দিকে বাড়িয়ে নিলাম। আমরা যদি এখানে অনেক বড় ফন্ট হয়ে গেছে, আমরা ফন্ট সাইজটা চেঞ্জ করি। ফন্টে গেলাম, টাইমস নিউ রোমান দিলাম। ফন্ট সাইজটা আমরা ছোট করে দিই, 9। এটাকে ধরে আমরা ছোট করি,
এটাকে আমরা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে পিকচারের মাঝামাঝি নিয়ে আসলাম। এখানে আমরা যে কোনোভাবে যে কোনো জায়গাতে আমরা নিয়ে যেতে পারি লেখাটাকে। প্রয়োজন আমরা এখান থেকে রোটেট করতে পারি, যেটা ভালো লাগবে সেটা আমি করব। আমি এখানে আরেকটা ছবি আনতে চাই, আবার ইনসার্টে গেলাম, শেপস, এখান থেকে যে কোনো একটা শেপস নেই, শেপ ফিল, পিকচার। আমি এখানে একটা মানচিত্র আনতে চাই বাংলাদেশের। নিয়ে আসলাম, এখানে চারদিকে বর্ডার আছে সেটাকে তুলে দিতে চাই। শেপ আউটলাইন, নো আউটলাইন করে দিলাম। আমি মাউস পয়েন্টার এখানে রেখে লেফট বাটন চাপে তুলে ড্র্যাগ করে এখানে আমি নিয়ে আসলাম। আনার পর এটাকে একটু ছোট করে নিই, ভিতরে নিয়ে গেলাম। ছবিটা বসে গেল। এখন এটিকে আমি গ্রুপ করব। গ্রুপ করার জন্য প্রথমে যে কোনো একটাকে সিলেক্ট করব, ক্লিক করলাম মাউস পয়েন্টার দিয়ে। সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে ভিতরে যে লেখাটা আছে সেটিকে সিলেক্ট করলাম, উপরেরটাকে সিলেক্ট করলাম। তিনটা সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনের মধ্যে গ্রুপ যেখানে আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর রাইটে এখানে গ্রুপ এবং আনগ্রুপ আছে, আমি সেটাকে গ্রুপ করে দিলাম। আমার পুরোটাই একটা প্যাকেজে চলে আসলো। এটাকে আমি কপি করে পেন্টে নিয়ে যাব। সিলেক্ট, কন্ট্রোল সি, পেন্ট ওপেন করি। পেন্ট ওপেন করার পর আমি এরিয়াটাকে বাড়িয়ে নিই, কন্ট্রোল ভি, পুরো ছবিটাই চলে আসলো। এটাকে মাউস পয়েন্টার মাঝামাঝিতে রেখে ড্র্যাগ করে আমি এটাকে মাঝামাঝিতে নিয়ে আসি। মাঝামাঝিতে নিয়ে আসার পর আমি এটাকে ক্রপ করব। ক্রপ হয়ে গেল। এখন আমি এটাকে সেভ করলেই পিকচার হিসেবে এটা সেভ হবে। ফাইলে গেলাম, সেভ অ্যাজ পিএনজি ফরম্যাট আমি সেভ করতে চাই। আমি ডেস্কটপই রাখি, ডেস্কটপ। আমরা একটা নাম দিই, মনোগ্রাম। সেভ, আমরা ক্লোজ করে দিই, এটাকে ক্লোজ করে দিই, যেহেতু আমার কাজ শেষ। যেখানে ছবিটি সেভ হয়ে গেল। তো আমি এটাকে ওপেন করি, দুইবার ক্লিক করার পর সেটি আমি যে কাজটি করেছি সেটি এখানে সেভ হয়ে গেল। এভাবে আমরা বিভিন্ন ধরনের আমার মতো করে আপনাদের মতো করে এমএস ওয়ার্ড এবং পেন্টের মাধ্যমে যে কোনো ছবিকে আপনারা এভাবে রূপ দিতে পারেন এবং তৈরি করতে পারেন। যেটাও ছবিটি এখানে সেভ হয়ে গেল। এভাবে আমরা এমএস ওয়ার্ড এবং পেন্টের মাধ্যমে যে কোনো ধরনের পিকচার এডিট করতে পারব। ধন্যবাদ।